আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছির সাথে অ্যান্ড ইউর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওটা আমাদের কন্ট্রোল ফ্লো এর লাস্ট প্রবলেম সলভিং ভিডিওটা থাকছে। আজকে এই ভিডিওতে আমরা দেখব যে সি প্রোগ্রাম টু চেক অ্যামস্ট্রং নাম্বার। নাম্বারের অনেক টাইপ থাকে, প্রাইম নাম্বার, প্যালিন্ড্রোম নাম্বার। আজকে আমরা দেখতেছি অ্যামস্ট্রং নাম্বার। সো সবার ভিতরে প্রশ্ন আসতে পারে যে অ্যামস্ট্রং নাম্বারটা কী জিনিস, কখন একটা নাম্বারকে অ্যামস্ট্রং নাম্বার ডাকা হবে, কখন একটা পজিটিভ ইন্টিজারকে অ্যামস্ট্রং নাম্বার ডাকা হবে, সেই জিনিসটা আমরা দেখি। আমার ইউজার একটা নাম্বার ইনপুট দিচ্ছে, সেই নাম্বারটা কত ডিজিটের সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমার ইউজার যেই নাম্বারটা ইনপুট দিছে সেই নাম্বারটার সবার প্রথমে নাম্বার অফ ডিজিটটা বের করে নিতে হবে। সো এখানে 4 ডিজিটের একটা নাম্বার, সো নাম্বার অফ ডিজিট হবে হলো 4। এখন আমাদের কি করতে হবে, এর প্রত্যেকটা ডিজিট এর আমাদের পাওয়ার দিতে হবে হলো এই নাম্বার অফ ডিজিট। তার মানে এ টু দি পাওয়ার এন মানে হলো আমাদের যেই পাওয়ারটা হবে, এখানে যেহেতু নাম্বার অফ ডিজিট 4, তার মানে এ কে আমরা 4 বার গুণ করব, বা এ টু দি পাওয়ার 4 হবে, বা এ টু দি পাওয়ার এন, এই জিনিসটা আমরা দেখতেছি। সো এইভাবে যতগুলা ডিজিট থাকবে সবগুলা সেপারেটভাবে তার পাওয়ার আকারে বা অর্ডার আকারে যোগ করার পর যোগফল আর আমাদের যেই অরিজিনাল নাম্বার এবং প্রত্যেকটা ডিজিটের নাম্বার অফ ডিজিটের পাওয়ারের যোগফল যদি সমান হয়, তখন তাকে আমরা অ্যামস্ট্রং নাম্বার বলে ডাকতেছি। আরও ভালো উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 3 ডিজিটের নাম্বার 153। সো এটা 3 ডিজিটের একটা নাম্বার, তার মানে নাম্বার অফ ডিজিট কত এখানে? 3। ওকে, তো এখন কি করতে হবে, প্রত্যেকটা যে ডিজিট আছে আমাদের ভেঙে এর পাওয়ার আকারে লিখতে হবে। সো আমাদের সবার প্রথম ডিজিটটা কি? 1। আমরা এখানে কি করছি, 1কে 3বার গুণন করছি। এর মানে কি বোঝায়? 1 টু দি পাওয়ার n বা 1 টু দি পাওয়ার 3 প্লাস কি হবে, প্লাস 5 টু দি পাওয়ার 3 প্লাস 3 টু দি পাওয়ার 3। প্রত্যেকটা ডিজিটকে আমার যেই নাম্বার অফ ডিজিট ছিল বা n ছিল তার পাওয়ার আকারে যোগ করছি। যোগ করার পর যদি আমাদের এই হাতের ডান সাইডের যোগফল মানে রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড যদি সমান হয়, তখন আমরা এই নাম্বারটাকে প্যালিন্ড্রোম বলে ডাকতেছি। সেই জিনিসটাই কিন্তু এখানে কোড আকারে দেখানো হয়েছে। আমরা সেই জিনিসটা এখন আমরা করব কোডে। সো কোডে যাওয়া যাক। সবার প্রথমে আমরা সি এর যে বেসিক স্ট্রাকচার সেটা লিখে রাখছি। এবার আমাদের কয়েকটা ভেরিয়েবল নেওয়ার পালা। সো ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিচ্ছি আমরা, আমাদের নাম্বার, যেহেতু আমাদের কন্ডিশন চেক করতে হবে। সো অরিজিনাল নামের একটা ভেরিয়েবল নিয়ে রাখতেই পারি আমরা, যেহেতু ফার্দার এটার কাজে লাগবে। সো অরিজিনাল নিয়ে নিলাম। এখানে আমাদের রেজাল্টও লাগবে, সো রেজাল্টও নিয়ে নিলাম। সো রেজাল্ট নামের একটা ভেরিয়েবল নিলাম। রেজাল্টের আমরা এখানে 0 অ্যাসাইন করে দিই, পরে দেখতেছি যে কি জন্য 0 অ্যাসাইন করলাম। আরও একটা জিনিস আমাদের দেখতে হবে, সবসময় আমার ইউজার যে 3 ডিজিটের নাম্বার ইনপুট দিবে এমন তো না। আমার ইউজার যে কোনো ডিজিটের নাম্বার কিন্তু ইনপুট দিতে পারে। আমাদের সেটা প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে যে এর নাম্বার অফ ডিজিট কত। সো নাম্বার অফ ডিজিট আমরা n দিয়ে কাউন্ট করব। কাজ শেষ। এখন আমরা কনসোলে কিছু একটা দেখা দিতে চাচ্ছি। সো প্রিন্টএফ ফাংশনের ভিতরে কিন্তু কোটেশনের ভিতরে আমি বলে দেব যে ইন্টারের নাম্বার। এন্ড আমরা স্ক্যান করব। সো স্ক্যানের ফাংশনের ভিতরে কি বলবো, কোটেশনের ভিতরে যেহেতু ডেসিমেল নাম্বার আমরা ইনপুট নিচ্ছি, সো কমা দিয়ে এটার যে স্টোরেজটা অর্থাৎ যেখানে এটা স্টোর হবে সেই জিনিসটা আমরা বলে দিলাম যে নাম্বারের ভিতরে সেটা স্টোর হবে। ওকে, আমাদের ইনপুট নেওয়া শেষ। এখানে আমি অরিজিনালের ভিতরে আমাদের নাম্বারটা নিয়ে নিলাম। সো অরিজিনালের ভিতরে নাম্বারটা অ্যাসাইন করে দিলাম। আমাদের যে নাম্বারটা ইনপুট নিলাম সেই ভ্যালুটা অ্যাসাইন করে দিছি। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে নাম্বারটা ইনপুট নিছি তার নাম্বার অফ ডিজিট মানে এটা কত ডিজিটের নাম্বার সেটা আইডেন্টিফাই করে নিতে হবে। এটা কিন্তু অলরেডি আমরা যখন লুপ করছিলাম বা কয়েকদিন আগে আমরা প্রবলেম সলভ করছিলাম, সেখানে কিন্তু নাম্বার অফ ডিজিট নামের একটা প্রবলেম সলভ করছি। একদম ইজি জিনিস, কিন্তু কাউন্ট আকারে আমরা কাউন্ট করছিলাম একটা হোয়াইল লুপের মাধ্যমে। সো সেম জিনিসটা এখানে করে আমরা দেখব আমাদের যে নাম্বারটা ইনপুট নিছি সেই নাম্বারটা কত ডিজিটের। আমরা চাইলে কিন্তু বিল্ট ইন ফাংশনে ইউজ করতে পারতাম এটার লেন্থ কত, এই নাম্বারটা লেন্থ কত সেটা
দেখার জন্য আমরা সেটা ইউজ করতেছি না এখন, সেটা আমরা এখন নিজেরা কোড করে আর কি বের করতেছি একটা লুপের ভিতরে। সেই নাম্বারটার একক স্থানীয় মানগুলা আমরা এক এক করে বাদ দিতে দিতে যাই দেখতেছি যে এই 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 নাম্বারটায় কয়টা একক স্থানীয় মান ছিল, মানে টোটাল নাম্বার অফ ডিজিট কত, এইভাবে কাউন্ট করে আমরা রাখবো। সো একটা হোয়াইল লুপ চালাইতে হবে। হোয়াইল লুপের ভিতরে আমরা বলবো যে আমাদের যে অরিজিনাল নাম্বারটা আছে, তো এই নাম্বারটা যতক্ষণ পর্যন্ত না 0 হবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চালাবো। সো ততক্ষণ পর্যন্ত লুপ চালায় এখানে কি করব, আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম যে আমাদের যে নাম্বারটা আছে এই অরিজিনাল নাম্বারটা কি করবে, 10 দিয়ে ভাগ হবে। সো ডিভাইডেড ইকুয়াল 10 দিয়ে দিলাম। সো আমাদের লুপটা একবার লুপ চললা মানে 10 দিয়ে ভাগ করে আমাদের হাতের ডান সাইডে মানে একক স্থানের মানটা সে ডিলিট করে দিবে। সো এইভাবে ডিলিট করবে। আর আমাদের যেই এন এর মানটা আছে বা কাউন্টের মান, এটা প্লাস প্লাস করে দিলাম, অর্থাৎ এক এক করে এটা বাড়তে থাকবে। এক এক করে বাড়তে থাকার এই জিনিসটা লেখার আগে আমাদের একটা জিনিস করতে হবে, এন এর মান কিন্তু অ্যাসাইন করে দিতে হবে। সো এন এর মান আমরা অ্যাসাইন করে দিলাম 0। তার মানে একবার লুপ চললে এন এর মান কত হবে, 1 থাকবে। তারপরে আবার লুপ চললে 2, এভাবে এন এর মান বা কাউন্টের মান আমরা এখানে কাউন্ট করতেছি। ওকে, সো আমাদের নাম্বার অফ ডিজিট এটা এই যে এন এর ভিতরে কিন্তু এখন স্টোর থাকবে। সেই জিনিসটা নাম্বার অফ ডিজিট বের করা শেষ। এখন আমরা আমাদের মেইন যেই কাজ সেই কাজে ঢুকবো। সো আবার একটা হোয়াইল লুপ চালাচ্ছি। অরিজিনাল এর মান যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ কিন্তু এই লুপটা চলতে থাকবে। সো এখানে একটা প্রবলেম হয়ে গেল, আমরা এখানে একটা হোয়াইল লুপ চালাইছি। হোয়াইল লুপ চালাই এর অরিজিনালের ভিতরে যে ভ্যালুটা অ্যাসাইন ছিল সেটা কিন্তু আমরা এক এক করে ডিলিট করতে করতে এখন অরিজিনালের ভিতরে আর কোনো ভ্যালু নাই। সো আমরা কিন্তু জানি লুপ চলার পর কিন্তু এই ভ্যালুটা কি হয়ে যায়, নাই হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। সো এখন আমাদের আবার কি করতে হবে, আমাদের এই যেই ভ্যালুটা আবার এখানে অ্যাসাইন করে দিলাম, অরিজিনালের ভ্যালু আমাদের নাম্বারের যে নাম্বারটা ইনপুট নিয়েছিলাম সেই নাম্বারটা অরিজিনালের ভিতরে স্টোর করে আমরা রেখে দিলাম। তো এখন আবার একটা হোয়াইল লুপ চালাইলাম, চালাই বলতেছি যতক্ষণ না অরিজিনালের ভ্যালু যতক্ষণ না 0 সমান হচ্ছে ততক্ষণ এই লুপটা চলবে। ওকে, লুপের ভিতরে আমরা কি করব, সর্বপ্রথমে রিমাইন্ডার বের করে নিতে হবে। সো যে নাম্বারটা আছে নাম্বারের রিমাইন্ডার বের করা মানে কি, হাতের ডান সাইডে একক স্থানীয় মান আমরা বের করতেছি। তো সেটা কি করতে হয়, মডুলো ডিভিশন করে কিন্তু বের করতে হয়, অর্থাৎ 10 দিয়ে মডুলো ডিভিশন করলে কিন্তু আমরা সেটা বের করে ফেলতে পারবো। কিন্তু এখানে যে আমি একটা ভ্যারিয়েবল লিখলাম রিমাইন্ডার REM, সেই জিনিসটা কিন্তু আমাদের নেওয়া হয়েছিল না। সো REM রিমাইন্ডার নামে একটা ভ্যারিয়েবল কিন্তু এখানে লিখে ফেললাম। এখন কি করব, রিমাইন্ডার ইকুয়াল আমাদের যে নাম্বারটা আছে অরিজিনাল, এখন অরিজিনালের ভিতরে যেহেতু নাম্বার স্টোর করে রাখছি, সো অরিজিনাল মডুলো ডিভিশন করব 10 দিয়ে, তাহলে আমাদের হাতের ডান সাইডের একক স্থানীয় নাম্বার সেটা রিমাইন্ডারের ভিতর স্টোর হয়ে থাকতেছে। এখন আমি রেজাল্ট যে আছে আমাদের রেজাল্ট, সেই রেজাল্টের ভিতর ঢুকলাম। রেজাল্টের ভিতর ঢোকার পর কি করব, আমাদের যেই রেজাল্ট পূর্বের রেজাল্টটা ছিল, পূর্বের রেজাল্ট কিন্তু 0 অ্যাসাইন করে রাখছি, তার সাথে আমরা যোগ করে দিব আমাদের পাওয়ারের যেই কনসেপ্টটা ছিল সেটা আমরা যোগ করব। সেখানে একটা বিল্ট ইন ফাংশন বা আমাদের মেথড বা ফাংশন আমরা যেটাই বলে ডাকি সেই জিনিস এখানে ইউজ করব, POW। সো পাওয়ার সবার প্রথমে কি করতে হবে, আমাদের যেই রিমাইন্ডারটা আছে সেই জিনিসটা কমা আমাদের যেই কাউন্টটা আসছে অর্থাৎ এন এর ভ্যালু সেই জিনিসটা এখানে লিখে দিলাম। এই জিনিসটার মানে কি আমরা একটু পরে দেখতেছি, তার আগে আমাদের যেই অরিজিনাল নাম্বারটা আছে, এই যে অরিজিনাল ডিভাইডেড বাই 10, এই জিনিসটা আবার এখানে আমরা লিখে দেব। এই লজিকটা আমরা এখন দেখব কি জিনিস হচ্ছে। সেই কোডটা বোঝার জন্য আমরা আবার আমাদের যে প্রবলেমটা ছিল সেখানে আসলাম, কোডের এখানে আসলাম। আসার পর আমাদের এখানে কিবোর্ড থেকে 3 ডিজিটের একটা ইন্টিজার দেওয়া হয়েছে 371, এটা আমাদের অ্যামস্ট্রং নাম্বার নাকি সেটা আমরা চেক করতেছি। সো আমরা কিন্তু জানি অলরেডি কিন্তু এখানে বলে দিয়েছি যে 3 ডিজিটের ইন্টিজার, বাট আমরা যে কোডটা করতেছি এখানে আমরা কিন্তু জানি না কত ডিজিটের ইন্টিজার ইনপুট দিবে আমার কিবোর্ড থেকে। আমরা নিজেরা একটা কাউন্ট চালায়ে অর্থাৎ কাউন্ট করে নিচ্ছি নাম্বার অফ ডিজিট কত, সেটা এন এর মধ্যে স্টোর করে রাখতেছি। এরপরে গিয়ে আমরা হোয়াইল লুপের যেই কনসেপ্টটা ছিল এখানে সেই জিনিসটা কিন্তু এখানে দেখতেছি। সো এই যে আমাদের হোয়াইল লুপটা চালু হলো, কতক্ষণ চলবে, যতক্ষণ না আমাদের অরিজিনাল নাম্বারের ভ্যালু 0 হচ্ছে ততক্ষণ চলবে। সর্বপ্রথম আমরা রিমাইন্ডারটা বের করে নিচ্ছি। রিমাইন্ডার বের করা মানে কি,
হোয়াইল লুপ দিয়ে রিমাইন্ডারটা বের করে নেওয়া মানে কি, এখানে 371 যে আছে, এই 371কে যদি 10 দিয়ে মডুলো ডিভিশন করি তাহলে ভাগশেষে কত থাকবে? ভাগশেষে থাকবে হচ্ছে 1। আমরা কিন্তু সেটা জানি। এখন এই 1টার আমরা কি করব? এই 1টাকে আমাদের এই যে এখানে কি করছিলাম, a টু দি পাওয়ার n, মানে 1 টু দি পাওয়ার n, 1 টু দি পাওয়ার নাম্বার অফ ডিজিট, যেহেতু নাম্বার অফ ডিজিট 3, সো 1 ইন্টু 1 ইন্টু 1, এই জিনিসটা কিন্তু এখানে করছে। সেম জিনিসটাই কিন্তু এখানে করতে হবে। এই জন্য কি করছি আমরা, এই যে একটা রেজাল্টের ভ্যালু অ্যাসাইন করে নিছি 0, অ্যান্ড এখানে যেই এক্সপ্রেশনটা আছে সেই জিনিসটা হচ্ছে রেজাল্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট প্লাস আমাদের যেই ফার্স্টের যে নাম্বারটা আসলো, ফার্স্টের নাম্বারটা কি, এখানে হলো যেহেতু আমরা রিমাইন্ডার নিয়ে কাজ করতেছি, রিমাইন্ডার মানে হাতের ডান সাইড থেকে আমাদের এটা কাউন্ট শুরু করতেছে। সো সবার প্রথমে আমাদের রিমাইন্ডারের ভিতরে আসে হলো 1। সো এই যে রেজাল্টের ভিতরে কি স্টোর হয়ে থাকবে, রেজাল্ট প্লাস 1 ইন্টু 1 ইন্টু 1, বা রেজাল্টের ভ্যালু অলরেডি 0 ছিল, সো 0 প্লাস পাওয়ার হচ্ছে 1 এর পাওয়ার 3, সো 1 এর পাওয়ার 3 মানে 1ই থাকবে। সো রেজাল্টের ভিতরে এখানে 1 অ্যাসাইন থাকতেছে। ওকে, তারপরে আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করতেছি, তার মানে আমাদের যেই সবার শেষ নাম্বারটা ছিল 1, এই নাম্বারটা এখন ডিলিট হয়ে যাচ্ছে। এখন নাম্বার থাকতেছিল 37কে যদি 10 দিয়ে মডেল ডিভিশন করি তাহলে থাকবে হলো 7। এখন আমাদের কাজ কি, রেজাল্টের ভিতর অলরেডি রেজাল্টের ভ্যালু কত ছিল, রেজাল্টের ভ্যালু ছিল হলো 1, তার মানে 1 প্লাস 7 এর উপরে কত থাকবে, 3, 7 টু দি পাওয়ার 3, মানে আমাদের যেহেতু রিমাইন্ডার এখন 7 এর পাওয়ার হবে হলো 3, যেহেতু নাম্বার অফ ডিজিট 3, সো 7 এর পাওয়ার হচ্ছে 3 যদি দেই, 7 এর পাওয়ার যদি আমরা 3 দেই তাহলে কি হবে, 7 ইন্টু 7 ইন্টু 7, এটা হলো 343। তার মানে 343, আর আমাদের রেজাল্টের ভিতরে অলরেডি আছে হলো 1, তার মানে 1 প্লাস 343 কত হবে, 344 স্টোর হয়ে থাকবে এখন রেজাল্টের ভিতরে। অ্যান্ড এরপরে আমরা 10 দিয়ে ভাগ করে যদি দেই অরিজিনাল নাম্বারকে, তাহলে আমাদের এই 7টাও ডিলিট হয়ে গেল। এখন আমাদের থাকতেছে হলো 3, সো 3কে যদি 10 দিয়ে মডুলো ডিভিশন করি তাহলে ভাগশেষ থাকবে 3। সো এখন 3 এর এখানে এসে কি হবে, রেজাল্টের এই এক্সপ্রেশনটার ভিতরে রেজাল্ট প্লাস 3 টু দি পাওয়ার 3, সো 3 টু দি পাওয়ার 3 মানে কি হবে, আমাদের যেই আগের ভ্যালুটা ছিল হলো 344, সো 344 এর সাথে আমরা যদি 3 টু দি পাওয়ার 3 মানে 27 যোগ করি তাহলে কত আসতেছে, 371। আমাদের এটা কিন্তু এই যে 371 অরিজিনাল নাম্বার ছিল, এন্ড এটা আমরা অ্যামস্ট্রং নাম্বার চেক করার জন্য যেই এক্সপ্রেশনটা আছে তার ভিতরে যে রেজাল্ট এর ভিতরে আমরা স্টোর হয়ে থাকতেছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কত, 371। এরপরে যায় আমরা এটা চেক করতেছি যে আমাদের রেজাল্ট এবং নাম্বার কি সেম নাকি, যদি সেম হয় তাহলে সেটা অ্যামস্ট্রং নাম্বার, যদি না হয় তাহলে সেটা অ্যামস্ট্রং নাম্বার না। আমরা কিন্তু লজিক বিল্ড আপটা দেখলাম। সো এখন আমরা আবার কোডে যাই। কোডে কিন্তু সেম জিনিসটা আমরা করছি। সবার প্রথমে আমাদের নাম্বার অফ ডিজিটটা কাউন্ট করে নিছি, দেন আমরা আবার হোয়াইল লুপ চালাইছি, চালানোর পর আগে রিমাইন্ডারটা বের করে নিছি, মানে হাতের ডান সাইডের একক স্থানীয় মানটা বের করে নিছি। তারপরে রেজাল্টের ভিতরে গিয়ে আমাদের রেজাল্ট প্লাস পাওয়ার করছি, একটা পাওয়ার ফাংশন নিয়ে আসছি, আমাদের ইনবিল্ট ফাংশন। পাওয়ার ফাংশনের ভিতরে কি করছি, আমাদের যে রিমাইন্ডারটা আছে সেই রিমাইন্ডারের উপরে একটা পাওয়ার দিছি। পাওয়ারটা কত, আমাদের নাম্বার অফ ডিজিট। নাম্বার অফ ডিজিট এখন কত আমরা কাউন্ট করে রেখে দিয়েছিলাম কিন্তু এন এর ভিতরে, সেই জিনিসটা এখানে দিয়ে দিছি। দেওয়ার পর আমাদের অরিজিনালকে 10 দিয়ে ভাগ করে দিছি। 10 দিয়ে ভাগ করা মানে কি, এক এক করে তার ভ্যালু হাতের ডান সাইড থেকে ডিলিট হতে থাকবে। ওকে, কাজ কিন্তু শেষ। এখন আমাদের কি কন্ডিশন চেক করার পালা। ইফ একটা কন্ডিশন লিখলাম, লেখার পর এখানে বলতেছি যে আমাদের যে রেজাল্টটা বের হয়েছে এই রেজাল্ট ডাবল ইকুয়াল কি আমাদের যে নাম্বার, অর্থাৎ নাম্বার এবং রেজাল্ট কি সেম। আমাদের যে নাম্বারটা ইনপুট নিছিলাম সেই নাম্বারটা এবং রেজাল্ট যত আসছে আমাদের এই হোয়াইল লুপের ভিতরে সেটা কি সেম। যদি সেম হয় তাহলে একটা প্রিন্টএফ ফাংশনের ভিতর কি বলে দেব, প্রিন্টএফ ফাংশনের ভিতর বলে দেব যে এটা একটা অ্যামস্ট্রং নাম্বার। এখানে আমরা চাইলে %d দিয়েও বুঝাইতে পারি। সো %d ইজ অ্যামস্ট্রং। স্ট্রং বানানটা আবার দেখে আসি, আর্মস্ট্রং, ARM। ওকে, আর্মস্ট্রং। সো %d ইজ আর্মস্ট্রং এর মানে আমাদের কি কমা দিয়ে বলে দিতে হবে %d মানে কি আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারের ভ্যালুটা, অ্যান্ড দেন
যদি ইফ কন্ডিশন না মানে তখন আমরা কিসের ভিতরে ঢুকবে, এলসের মধ্যে ঢুকবে। সো এলসের ভিতরে আসার পর সে বলে দিবে যে আমরা এই উপরের লাইনটাই কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এলসের ভিতরে বসাই দিলাম এবং বললাম যে পার্সেন্টেজ ডি ইজ নট আর্মস্ট্রং। ওকে, কাজ কিন্তু শেষ। এখন রান করার পালা। ইন্টারের নাম্বার আমরা ইচ্ছা মতো একটা নাম্বার দিয়ে দিই, সো এই নাম্বারটা দিলাম অ্যান্ড এখানে বললো যে এত ইজ নট আর্মস্ট্রং। একটু আগে আমরা একটা নাম্বার দেখছিলাম কত, 371। সো 371 যদি এখানে দেই, ইনপুট দেই, সো 371 অ্যান্ড ইয়েস, আমাদের কোড কিন্তু সাকসেসফুলি রান করছে। 371 ইজ আর্মস্ট্রং। সো এই ছিল আমাদের আজকের এই প্রবলেম সলভিং ভিডিওটাতে। আশা করি আপনারা বুঝতে পারছেন, একদম ইজি উপায়ে কিন্তু এটা সলভ করার ট্রাই করছি। এই প্রবলেমটা আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, সেক্ষেত্রে আপনি কয়েকবার এই ভিডিওটা দেখবেন এবং লজিক বিল্ড আপটা শিখে নেবেন। মাথায় যদি এই লজিকটা ভিতরে ঢুকে যায়, দেন যে কোনোভাবেই আপনি কিন্তু এই প্রবলেমটা সলভ করে নিতে পারবেন। এখন আপনাদের কাজ হবে হলো এই প্রবলেমটা করা, নিজে নিজে করা, গিটহাবে আপলোড দেওয়া, আমাদের গ্রুপে শেয়ার করা। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও থেকে আমরা সি এর অন্য একটা কনসেপ্ট ধরবো। হ্যাভ ফান, টেক এ রিস্ক।